হেই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আদিপস অনলাইন ক্লাস। আজকে আমরা সকল শ্রেণীর শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার নির্দেশনা নিয়ে আলোচনা করব। তাহলে চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবে। স্ক্রিনে তোমরা দেখো, শিক্ষা মন্ত্রণালয় অনুযায়ী জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড কর্তৃক 2024 শিক্ষাবর্ষের ষষ্ঠ, সপ্তম, অষ্টম ও নবম শ্রেণী শিক্ষণকালীন মূল্যায়ন ও বার্ষিক পরীক্ষার জন্য সংক্ষিপ্ত পাঠ্যসূচি প্রণয়ন, প্রশ্নের ধারা ও মানবন্টন সংশোধন ও পরিমার্জন করা হয়েছে। এখন তোমাদেরকে শিক্ষণকালীন মূল্যায়ন এবং বার্ষিক পরীক্ষার পরিচালনার সাধারণ কিছু কর্মসূচি দেওয়া হয়েছে, যার নির্দেশনাগুলো নিচে দেওয়া হয়েছে। এগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। এরপরে দেখো, তোমাদেরকে 5 নম্বর যেই নির্দেশনা দেওয়া হয়েছে এটি হলো, প্রতিটি বিষয়ের পাঠ্যপুস্তকে নির্দেশিত একক কাজ, জোড়ায় কাজ, পোস্টার, প্রেজেন্টেশন সহ যাবতীয় কার্যক্রম শিক্ষণকালীন মূল্যায়ন আইটেম হিসেবে বিবেচিত হবে। এরপর 6 নম্বরে দেখো, বার্ষিক পরীক্ষা বা মূল্যায়নের নির্দেশনায় দেওয়া হয়েছে, বার্ষিক পরীক্ষার সংক্ষিপ্ত সময়সূচি অনুযায়ী প্রতিটি বিষয়ে 100 নম্বরের লিখিত পরীক্ষার মাধ্যমে অনুষ্ঠিত হবে এবং পরীক্ষার মোট সময় হবে 3 ঘন্টা। 8 নাম্বারটি দেখো, তোমাদেরকে শ্রেণী উত্তরণের জন্য ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের বার্ষিক ফলাফল প্রস্তুত করার ক্ষেত্রে প্রতিটি বিষয়ের মোট নম্বর হবে 100। বাকিগুলো তোমরা ভালোভাবে পড়ে নিবে। চলো এখন আমরা পরের পেজটি দেখে নেই। তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে এবং ভিডিওটিতে একটি লাইক করে দিবে। স্ক্রিনে তোমাদেরকে একটি উদাহরণ দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে, ধরা যাক বাংলা বিষয়ে শিক্ষণকালীন মূল্যায়নে মোট 30 নম্বরের মধ্যে শিক্ষার্থী ক এর প্রাপ্ত নম্বর 25 এবং লিখিত পরীক্ষার মোট 100 নম্বরের মধ্যে তার প্রাপ্ত নম্বর 80। বাংলা বিষয়ে তার বার্ষিক ফলাফল বা গ্রেড নির্ধারণের ক্ষেত্রে তার ধারাবাহিক মূল্যায়নে প্রাপ্ত 25 নম্বরের সাথে লিখিত পরীক্ষায় প্রাপ্ত 80 নম্বরের 70%, অর্থাৎ 80 × 70% সমান 56 যোগ করে বাংলা বিষয়ে তার প্রাপ্ত নম্বর হবে 25 + 56 সমান 81। বাংলা বিষয়ে শিক্ষার্থী ক এর জিপি মানে হচ্ছে গ্রেড পয়েন্ট হবে 5.00 এবং লেটার গ্রেড হবে A+। এরপরে দেখো, তোমাদেরকে বিষয়ভিত্তিক ফলাফল প্রদানের ক্ষেত্রে নম্বরের পরিসর, গ্রেড পয়েন্ট ও লেটার গ্রেড একটি ছকের মাধ্যমে দেখানো হয়েছে। এই ছকটি তোমরা ভালোভাবে দেখে নেবে। এরপরে তোমাদেরকে বলা হয়েছে, একটি বিষয়ে সর্বনিম্ন ডি গ্রেড পেলে ওই বিষয়ে শিক্ষার্থীকে উত্তীর্ণ বলে বিবেচনা করা হবে। 3 বা ততোধিক বিষয়ে কোনো শিক্ষার্থী ডি গ্রেড পেলে সে পরবর্তী শ্রেণীতেও উত্তীর্ণ হতে পারবে না। অর্থাৎ তোমরা যদি 3টি বিষয়ে ডি গ্রেড পাও তাহলে কিন্তু তোমরা পরবর্তী ক্লাসে উত্তীর্ণ হতে পারবে না। তাই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করবে এবং সাবস্ক্রাইব করে রাখবে। আমরা কিন্তু সকল বিষয়ের নির্দেশিকাগুলো তোমাদেরকে প্রদান করব। এরপরে বলা হয়েছে, তবে বিষয় শিক্ষকবৃন্দের সাথে আলোচনা সাপেক্ষে প্রতিষ্ঠান প্রধান বিশেষ বিবেচনায় তাকে পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করতে পারে। বিশেষ বিবেচনায় বিষয়টি শুধু 2024 শিক্ষাবর্ষের জন্য প্রযোজ্য হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি আদিপস অনলাইন ক্লাসের পক্ষ থেকে। তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি এখনই সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে একটি লাইক করে দাও। আমরা কিন্তু সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের মূল্যায়ন নির্দেশিকা আপলোড করব। সবাইকে আল্লাহ হাফেজ।